আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা অধ্যায় 2 এর খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। ক্লাসের টপিকের নামটা আগে দেখো, সেটা হলো কি ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোডটা খুবই বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তার কারণটা হলো এখান থেকে 1 মার্কের 2 মার্কের 3 মার্কের কোশ্চেন সাধারণত দেখা যায়, কিন্তু 4 মার্কেরটা বেশি একটা দেখা যায় না। তার মানে এই না যে 4 মার্কের প্রশ্ন আসবে না। তো তোমাদের জন্য এটা যেহেতু খুবই একটা কমন একটা প্রশ্ন, তোমাদের প্রায় সময় অধ্যায় 2 এর এই প্রশ্নগুলো চলে আসে ক খ এবং গরুর গ এর জন্য বেশিরভাগ সময়, তাহলে একটু কষ্ট করে খাতা নিয়ে বসে পড়ো এবং সুন্দর করে নোট করো। সবার প্রথমে আমি বলবো যে আমার পিছনে যে সুন্দর করে নোট করা আছে এই জিনিসগুলো দেখে একবারে কোনো কিছু ভাবার দরকার নাই। আমি আস্তে আস্তে পরিপূর্ণটা বোঝাই দিব এবং তুমি আমার সাথে আস্তে আস্তে শিখবে, এটাই আমার রিকোয়েস্ট থাকলো। ওকে, যারা একবারে নতুন এবং আজকে প্রথম ক্লাস করছো তোমরা জেনে খুশি হবে যে এইচএসসি আইসিটি এর জন্য সব থেকে সহজ এবং বিস্তারিত প্ল্যাটফর্ম হলো এইটা, এবং তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ফ্রি কিছু কোর্স দেওয়া আছে যা তোমরা প্লে লিস্টে গেলে পাবে। এবং যারা পুরাতন স্টুডেন্ট তাদের কাছে আমি একটা হেল্প চাই, সেটা হলো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্টের মাধ্যমে ভিডিওটা দেখা শুরু করবা, এবং তোমাদের এই উৎসাহের মাধ্যমে আমি সামনে তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, সবার প্রথমে ছোট্ট কিছু কথা বলতে হবে, সেটা হলো তোমরা অনেক রাইটারের অনেক রকমের বই পড়ো, যেখানে দেখতে পারো যে এই সেম টপিকগুলোই আমি তোমাদের যেটা পড়াই অবশ্যই, তো এক একজনের বইতে একটু আগে পড়ে এরকম হয়ে যেতে পারে। তো আমি তোমাদেরকে সব থেকে সহজ এবং সব থেকে সুন্দরভাবে তুমি যেভাবে বুঝতে পারবা সেভাবে গুছিয়ে আমি তোমাকে পড়াই। তাই যে রাইটারের বই পড়ো না কেন, তুমি এই প্যাটার্নটা ফলো করলে ইনশাআল্লাহ তোমার জন্য খুবই সহজ হবে, এবং এরপর যদি তুমি তোমার রাইটারের বইয়ের দিকে একবার তাকাও তুমি সকল কিছু বুঝতে পারবে ইনশাআল্লাহ। তাই তোমরা একটু কষ্ট করে নোট করে সুন্দর করে বোঝা শুরু করো। আচ্ছা, আজকে আমাদের মূল টপিকটা তাহলে কি ছিল? ডেটা ট্রান্সমিশন মোড। তাহলে সবার প্রথমে তোমাকে জানতে হবে কি ডেটা ট্রান্সমিশন মোডটা কাকে বলে। তাহলে ডেটা ট্রান্সমিশন মোডটা কি? উৎস থেকে গন্তব্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। এখন কথা হলো একটু কনফিউশন লাগতেছে, তাই না? তাহলে একটু ক্লিয়ার করে দিই। সেটা হলো একটা উৎস থেকে, ভালো করে বোঝো, আমাদের দিকটাকে এখানে বলতেছে। একটা উৎসকে আমরা এখানে যে কোনো একটা মেশিন ধরে নিলাম, কি মেশিন বা কি কম্পিউটিং বস্তু বা কি আইটির বস্তু আমরা এখানে ধরবো, সেই জিনিসগুলো আমরা একটু পরে জানবো। তা আপাতত জিনিসটাকে সহজে বলার জন্য আমি মেশিন বলে নিলাম, যে আমাদের একটা মেশিন থেকে, জাস্ট একটু দেখো, হ্যাঁ, একটা মেশিন থেকে আরেকটা মেশিনে যে তথ্য যাবে, তুমি যখন কথা বলতেছো বা তুমি কাউকে ফোন দিলা বা মনে করো যে রেডিও চালাইছো বা যে কোনো একটা কাজ হওয়ার সময় যখন তথ্যটা যাচ্ছে বা আসছে, তাহলে এই যে যাওয়ার সময় মনে করে যে গেল বা আসার সময় এই যে আসতেছে, তাহলে এই যে দিক টাইপের যে ব্যাপারটা এখানে যাচ্ছে নাকি আসছে, এই টাইপের যে টপিকটা এখানে চলে আসলো, এটার উপর নির্ভর করা যেই টপিকটা আছে ওইটাকে আমরা বলি ডেটা ট্রান্সমিশন মোড। তার মানে উৎস থেকে, সহজ করে বলতেছি, হ্যাঁ, এটা আরেকটু গভীরে গেলে আরেকটু অন্যরকম হবে, যখন তোমরা বড় হবে তখন আরো ভালোভাবে জানতে পারবে। তা আপাতত সহজ ভাষায় তাহলে কি, উৎস থেকে গন্তব্যে, তাহলে একটা সেন্ডার, অর্থাৎ যেখান থেকে তথ্যটা সেন্ড হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাবে, হ্যাঁ, তাহলে যে পাঠাচ্ছে সে হলো সেন্ডার, যে রিসিভ করবে যে তথ্যটা নিবে সে হলো কি রিসিভার। তো এটা আমরা একটু পরে যখন শিখবো আর একটু সহজ হয়ে যাবে। তাহলে সহজ কথা কি, উৎস থেকে গন্তব্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে, তাহলে ডেটা কোন দিক বরাবর যাচ্ছে, হ্যাঁ, এই কোন দিক বরাবর যাচ্ছে এই জিনিসটাকে, প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। ওকে, তাহলে আমাদের এখনো যদি একটু কনফিউশন থাকে তাহলে এর পরে আসি, তাহলে আরও তুমি ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো এখানে কি বলছি আমরা, এই যে দিকের ব্যাপারটা আমরা বললাম যে এটা কোন দিকে যাচ্ছে, এই দিকের উপর নির্ভর করে আমাদের এই টপিকটা ডেটা ট্রান্সমিশন মোড, এই টপিকটাকে টোটাল 3টা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটা হলো সিমপ্লেক্স, আরেকটা হলো হাফ ডুপ্লেক্স, আরেকটা হলো ফুল ডুপ্লেক্স। আমি সুন্দর করে বুঝাই দেব, তুমি নিজের মতো করে চাইলে নোট করে নিও, নাহলে এটা এই ক্লাসটা একবার শুনে রাখো, তাহলে হয়ে যাবে, পরবর্তীতে আবার শুনলে আবার রিভিশন হয়ে যাবে। তাহলে কি বললাম, এই যে তথ্যটা কোন দিক বরাবর যাচ্ছে, তাহলে তথ্য কখন যাবে, তুমি যখন কাউকে কি করতেছো, কোনো কিছু দিয়ে সিগন্যাল পাঠাচ্ছ বা ফোন দিচ্ছ, অথবা তোমার সামনে যখন টিভি ছাড়া হচ্ছে, তাহলে এক জায়গা থেকে তথ্যটা তো এখানে আসতেছে, তাই না? তাহলে এই যে তথ্যটা আসতেছে বা টিভি থেকে যে তোমার কাছে তথ্যটা আসতেছে, অথবা তুমি যে ফোন দিলা, এই ফোন দেওয়ার সাথে সাথে তোমার থেকে তথ্যটা, তুমি কথা বলতেছো, তোমার থেকে তথ্যটা আরেকজনের কাছে যাচ্ছে, এই যে তথ্যটার দিক কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই দিকের উপর নির্ভর করে আমাদের টোটাল সিস্টেমটাকে কয় ভাগে ভাগ করছি আমরা? 3টা, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং কি ফুল ডুপ্লেক্স। এখন কথা হলো সিমপ্লেক্সটা কি, সবার প্রথম আমাদের আসতেছে, তাহলে কি সিমপ্লেক্স ফরম্যাটটা কি?
আচ্ছা, সর্বপ্রথম তাহলে আমরা যেটা জানবো সেটা হলো আমাদের সিমপ্লেক্স মোডটা। তাহলে এখন ভালো করে বুঝো যে সিমপ্লেক্স মোডটা যেহেতু আমাদের প্রথমে পড়তেছে ডেটা ট্রান্সমিশন মোডের 3 প্রকারের ভিতরে, তো এখন এখানে ছোট্ট একটা জিনিস আছে, সেটা হলো এই যে চিত্রগুলো দেখতেছো এটা আসলে একটা মডেল, তথ্যটা একদিক থেকে আরেক দিকে কিভাবে যায় এইখানে জাস্ট আমরা একটা ডিভাইস ধরে নিয়েছি যে যেখান থেকে যাচ্ছে ওটা সেন্ডার, যেখানে রিসিভ হচ্ছে ওর নাম হলো রিসিভার। আমি এস এবং আর দিয়ে এটা উল্লেখ করছি। হ্যাঁ, তুমি চাইলে এখানে প্রেরক এবং এখানে প্রাপক লিখতে পারো, বাংলায় চাইলে লিখতে পারো। আমি এখানে কিছু মডেল চিত্র আঁকছি, যে চিত্রগুলো বিভিন্ন বই ভেদে বিভিন্ন রকম হয়, তোমাদের এক এক রাইটার বই এক এক রকম থাকতে পারে, তবে আমি সেই চিত্রগুলোকে সব থেকে সুন্দর করে এখানে আঁকছি যে চিত্রগুলো ম্যাক্সিমাম রাইটারের বইতে থাকে এবং ম্যাক্সিমাম আমাদের পরীক্ষার প্রশ্নে আসে। ঠিক আছে, তাহলে এগুলোই তোমার জন্য শিখলে সব থেকে বেস্ট হবে। আর যেখানে চিত্র দুইটা দেওয়া আছে তুমি এখানে একটা যে কোনো একটা শিখলেও পারো, কোনো সমস্যা নাই। এবার কথায় আসি, আমরা সিমপ্লেক্সটা কি? সিমপ্লেক্সটা হলো সহজ কথায় বলতে গেলে এটা হলো একমুখী ডেটার প্রবাহ। ঠিক আছে, অর্থাৎ একমুখী ডেটার ট্রান্সমিশন। একটা যন্ত্র থেকে বা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে শুধু তথ্যটা যাবে, বুঝতে পারছো? তথ্যটা শুধু কি হবে, এখানে যাবে। এই যে তথ্যটা রিসিভ করলো সে আর কোনো তথ্য ব্যাক পাঠাবে না। তাহলে সহজ হিসাবে তুমি যদি এটা বুঝতে চাও তোমার প্র্যাকটিক্যাল লাইফে, তুমি খেয়াল করে দেখো তুমি অনেকগুলো এরকম মিডিয়া ব্যবহার করে থাকো, যার ভিতরে তুমি মনে করো কম্পিউটারে মাউসে একটা ক্লিক করলা, তোমার এটা মনে করো মাউস, এটা কম্পিউটার, তুমি যখনই ক্লিক করলা একটা সিগন্যাল এখান থেকে কম্পিউটার গেল এবং একটা কাজ হয়ে গেল। কম্পিউটার থেকে কিন্তু কোনো সিগন্যাল তোমার মাউসে আর ফেরত আসে না। তাহলে এটাও এক ধরনের কি, এটা এক ধরনের সিমপ্লেক্স আমাদের ট্রান্সমিশন মোডের ভিতরে পড়ে। তাহলে সহজ কথা কি? সহজ কথা হলো যে যদি আমাদের ডেটাটা অর্থাৎ আমাদের তথ্যটা, ওকে, তথ্যটা আমাদের সেন্ডার মানে যে প্রেরণ করে, ঠিক আছে, রিসিভার যে প্রাপক বা রিসিভ করে, আমি সেন্ডার অ্যান্ড রিসিভার দিয়ে বলতে চেষ্টা করবো, যাদের বাংলা লিখতে ইচ্ছা করবে তার বাংলা লেখো, সমস্যা নেই। হ্যাঁ, প্রেরক প্রাপক তোমাদের ইচ্ছা হইলে। তাহলে সেন্ডার আমাদের সিমপ্লেক্সের মূল ফরম্যাটটা কি? সিমপ্লেক্সের মূল ফরম্যাট হলো যেখানে আমাদের একটা ডিভাইস থেকে তথ্য শুধুমাত্র কি হবে, আর একটা ডিভাইসে অর্থাৎ সেন্ডার ডিভাইস রিসিভার ডিভাইসে কি করবে, শুধু তথ্যটাকে প্রেরণ করবে, কিন্তু রিসিভার থেকে কোনো তথ্য আমাদের কিছু আসবে না, আমাদের সেন্ডারে আবার ব্যাক আসবে না, অর্থাৎ আরেকটা সিগন্যাল আগের জায়গায় ব্যাক আসবে না, শুধু একদিক বরাবর তথ্যটা চলবে, সেটাকে আমরা বলবো কি, সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড। এখন কথা হলো আমাদের মাউস দিয়ে আমরা সহজে বুঝতে পারলাম, একইভাবে আমাদের কিবোর্ড যেটা আছে, কিবোর্ডের হিসাবেও একইভাবে তুমি কিবোর্ডে যখন কোনো কিছু ক্লিক করো এটা শুধু কি করে, তথ্যকে কম্পিউটার পর্যন্ত পাঠায়, ব্যাক কিছু আসে না। তার থেকে মজাদার যেগুলো আছে, আমাদের যে PABX সিস্টেম, এটা একটা টেলিফোনিক একটা সিস্টেম, টাইপ অফ, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারবা যে এটাও এক ধরনের সিস্টেম যেখানে একমুখীভাবে তথ্য লেনদেন হয়ে থাকে। তো আমি জাস্ট এটাকে সহজ ভাষায় তোমাকে টেলিফোনিক বললাম, জিনিসটা কিন্তু আরেকটু ক্রিটিক্যাল। হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা হলো রেডিও এবং টিভি। এখন রেডিও আর টিভির সম্প্রচারের কথা বলছি আমি। সম্প্রচার মানে কি, যখন তুমি রেডিওতে কোনো গান শোনো, নিশ্চয়ই কোনো জায়গা থেকে সম্প্রচার হয়, কোনো একটা অফিস যেখানে টাওয়ার আছে ওইখান থেকে সম্প্রচার হয় তোমার এখানে আসতেছে, বা টিভিতেও একই কথা, কোনো এক জায়গা থেকে নিউজ হোক যা হোক চলতেছে তোমার টিভি পর্যন্ত আসতেছে। এখন তোমার টিভি থেকে তুমি যদি এখন ধরো হঠাৎ করে একজন নিউজ প্রেজেন্টার কিছু বললো যেটা তোমার পছন্দ হয় না, এখন তুমি বকা শুরু করলে, এই বেটি তুই এটা বললি কেন? হ্যাঁ, তো উনি কি কিছু শুনবে না, ওনার এ তথ্যটা অপোজিটে যাবে। তাহলে শুধুমাত্র তথ্যটা তোমার ওই অফিস থেকে বা আমাদের যেখান থেকে সম্প্রচার হয় ওইখান থেকে শুধু তোমার টিভি পর্যন্ত বা রেডিও পর্যন্ত তথ্যটা আসতেছে, তুমি এটা কি করতে পারছো, দেখতে পাচ্ছ অথবা শুনতে পাচ্ছ, এই পর্যন্তই, এখান থেকে আর কোনো কিছু এদিকে যাচ্ছে না। তাহলে একমুখীটাকে আমরা বলি কি, সিমপ্লেক্স। এই হলো এত সহজ একটা জিনিস, তাহলে তুমি উদাহরণগুলো এখানে দিয়ে দিতে পারো। এরপরে আমাদের আসে হলো হাফ ডুপ্লেক্স, ঠিক আছে, হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড যেটা। এখন এইটা কি কাজ, এইটা হলো ভালো করে বুঝো, এইটার এই দুটো চিত্র যেটা তোমার ভালো লাগে তুমি আইকো, সমস্যা নেই। এটার মেইন থিমটা হলো যে আমাদের কিছু কিছু বইতে এটা থাকে, কিছু কিছু বইতে এটা থাকে। হ্যাঁ, আমাদের সাধারণত যে কাজটা হয় সেটা হলো সেন্ডার এবং রিসিভার দুইজনই একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারবে, কিন্তু একই সময়ে নয়। আমরা কথাটা এভাবেই লিখব, যেখানে প্রেরক এবং প্রাপক দুইজনই তথ্য লেনদেন করতে পারবে একজন আরেকজনের সাথে, কিন্তু একই সময়ে নয়। তাহলে এখানে শুধু ছিল কি, এখানে ছিল শুধু পাঠাইতে পারবে, আর এখানে ওরে দিতে পারবে, ওরে দিতে পারবে, কিন্তু কি একই সময়ে নয়। ঠিক আছে, এই চিত্রটা দেখে একটু নাট বল্টু ঢিলেও যেতে পারে, এটা আবার কি জিনিস আছে এটা আমি একটু পরে বুঝাই দিব। হ্যাঁ, তাহলে এখন কথা হলো, তাহলে কোন ধরনের মেশিনগুলো আমাদের আশেপাশে আছে যেটা আমরা হাফ ডুপ্লেক্স মোডে ব্যবহার করে থাকি, ভালো করে বুঝো। আমাদের ওয়াকি টকি যে মেশিনটা আছে এটা তোমরা কোথায় দেখবা, যে কোনো জায়গায় দেখবা পুলিশরা এখানে রাখার পরে কথা বলে। পুলিশরা দুঃখিত,
একজন আরেকজনের সঙ্গে কথা বলার সময় দেখবা একটা শব্দ হচ্ছে এবং তারপরে একটা কথা বলে বলে ওভার অ্যান্ড আউট, ঠিক আছে? এটা বলার মানেটা কি? বা ওভার, ঠিক আছে? এটা বলার মানেটা কি? এটা বলার মানেটা হলো এই ওয়াকি টকিটা এমন একটা মেশিন যেখানে এই সেন্ডার রিসিভারকে তথ্য পাঠাইলো, অর্থাৎ সে কথা বলে যখন ওভার বলল তখন এই পাশের মানুষটা, এই যে ও বলল যে চলো আজকে মিশন আছে, ওভার, এই চলো আজকে মিশন আসে, ওর কাছে গেল, ওভার বললো। ওভার বলা মানে এই জায়গার লোকটা বুঝতে পারলো যে এই জায়গার লোকের কথা বলা শেষ হয়েছে, তারপরে আবার এই জায়গার লোকটা কথা বলা শুরু করে। তার মানে সহজ কথা হলো আমরা দুইজনে একসাথে যদি চিল্লাই যে আমি ওইখানে ওই অকিটকি নিয়ে চিল্লাচ্ছি, ওই দিকের মানুষটা অকিটকি নিয়ে আমি যার সাথে কথা বলতে সেও চিল্লাচ্ছে, তাহলে দুইজনে কথা বলে দুইজনের সিগন্যালটা একসাথে কলাপস করবে, অর্থাৎ একসাথে সংঘর্ষ হবে, যেখানে একটা শব্দ সৃষ্টি হবে। বা যাই হোক, এখন হয়তো উন্নত হয়েছে আর একটু মিডিয়াগুলো, এখন হয়তো আর একটু ভালোভাবে কথা বলা যায়, জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি। তো এখানে প্রবলেমের সৃষ্টি হবে। তাহলে আমাদের এই ধরনের যেই মেশিনগুলো আছে হাফ ডুপ্লেক্স ফরম্যাটের বা হাফ ডুপ্লেক্স মোডের, এখানে দেখা যায় যে আমাদের যোগাযোগের সময় আমরা দুইজনই মানে দুই সাইড থেকেই তথ্য লেনদেন করা যায়, এই সাইড থেকেও এই সাইডে, এই সাইড থেকেও এই সাইডে। কিন্তু কি করতে হয়? বাধ্যতামূলক ও তথ্য দেওয়ার পরে অপেক্ষা করবে, ঠিক আছে? সেন্ডার অপেক্ষা করবে, তারপরে ও রিসিভ করার পরে ও আবার ওরে তথ্য পাঠাবে, ঠিক আছে? তার মানে একই সময়ে নয়, একজন পাঠানো শেষ করবে, তারপরে ও আবার ওইখান থেকে বাকিটা মানে দিবে। তার মানে ওই পুলিশে যখন কথা বলে, ধরো এইভাবে বলতেছে যে আমাদের আজকে এখানে ভিআইপি আসবে, ওভার অ্যান্ড আউট, তারপর ওই দিকের লোক যেটা শুনলো তারপরে সে আবার কথা বলা শুরু করলো, দুজন একসাথে কথা বলতেছে না, যাতে তথ্যটা যা শেষ হয় তারপরে সে বলতে পারে। দুজন একসাথে বললে কি হবে বলছি? সমস্যা সৃষ্টি হবে। তাহলে এই ধরনের যে আমাদের সিস্টেমটা আছে সেটাকে আমরা বলতেছি হাফ ডুপ্লেক্স ফরম্যাট। হ্যাঁ, খুব চেষ্টা করতেছি যতটুকু প্র্যাকটিক্যাল ফরম্যাট হোক, সহজ ফরম্যাট হোক, তোমাকে বুঝাই দেওয়ার জন্য। হ্যাঁ, এরপরে হলো একটা 2 মার্কের আলাদা প্রশ্নই আসে যে আমাদের ইন্টারনেট ব্রাউজিং সিস্টেম এটা কোন ধরনের মোড ব্যবহার করে, এই জিনিসটা কিন্তু আলাদা একটা 2 মার্কের প্রশ্ন। হ্যাঁ, তো এটা আমি বলতেছি। তারপরে আমাদের আছে হলো ফ্যাক্স, তারপরে আছে আমাদের এসএমএস। এসএমএস তুমি কাউকে সেন্ড করলা, সেন্ড করা শেষ, তারপরে সে দেখে রিপ্লাই আবার তোমাকে দিল, এই জন্য এসএমএসটাকেও এইখানে ফালানো হয়, এছাড়াও ফ্যাক্সটাকেও এই ফরম্যাটে ফালানো হয়। এবার আমাদের আলাদা একটা প্রশ্ন আসে, সেটা কি বলছে যে ইন্টারনেট ব্রাউজিং সিস্টেমটা, ভালো করে বুঝো, ইন্টারনেট ব্রাউজিং সিস্টেমটা হাফ ডুপ্লেক্স ফরম্যাট বা হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করে ব্যাখ্যা করো, অথবা এটা কোন ধরনের ট্রান্সমিশন মোড ব্যবহার করে ব্যাখ্যা করো। এই জিনিসটা যে আসলো, এখন কি হয় দেখো, মনে করো তুমি তোমার ডিভাইসে, এটা ফোন হোক কম্পিউটার হোক, এখানে তুমি কি করছো, এখানে তুমি কোনো কিছু একটা সার্চ করতেছো, ভালো করে বুঝো। তো তুমি তোমার ডিভাইসে যখন কোনো কিছু সার্চ করো, সার্চ করলা, লিখলা, ধরো তুমি ইজি আইসিটি স্কুল বা কিছু লিখলা, লেখার সাথে সাথে কি এটা চলে আসে তোমার সামনে, তোমার লেখা শেষ আর চলে আসলো, এরকম কিন্তু না। তুমি আগে লেখা শেষ করো, সার্চ আইকনে ক্লিক করো, তখন কি হয় জানো, তুমি লেখা শেষ করে যখন সার্চ আইকনে ক্লিক করছো, তখন এই তোমার ডিভাইস থেকে একটা রিকোয়েস্ট যায় হলো সার্ভারে। আমরা এই সেন্ডার আর রিসিভার এই দুটাকে জাস্ট ডেমো হিসেবে ধরে নিছি, ডেমো। তাহলে আমাদের এখানে ডিভাইসটার নাম দিলাম কি, মোবাইল ফোন অথবা কম্পিউটার, আর এখানে যেটা আছে ওটা হলো সার্ভার, ইন্টারনেট সার্ভার, যেখানে তথ্যগুলো কি থাকে, জমা থাকে। তো তুমি যখন কি করলা, তুমি কোনো কিছু লিখে সার্চ করলা, তখন এখান থেকে সে একটা রিকোয়েস্ট নিয়ে যায় ওই সার্ভারে, যা বলে আমাকে এরকম একটা পেজ দিতে বলছে, সার্ভার থেকে ওই পেজটা খুঁজে বের করে, তারপরে সেই পেজটা আগে কি হলো, এখান থেকে রিকোয়েস্ট গেল, যাওয়ার পরে এখানে খুঁজে বের করলো, পাওয়ার পরে এখান থেকে ওই পেজটা সে আবার তোমার সামনে তুলে ধরে। বুঝতে পারছো? এইভাবে কাজটা করে। এই জন্য আমাদের ইন্টারনেট ব্রাউজিং সিস্টেমটা কিসে পড়ছে, হাফ ডুপ্লেক্স মোডে পড়ছে। অর্থাৎ এখানে কি হয়, প্রথমে আগে সেন্ডার বা আমাদের সেন্ডার ডিভাইসটা একটা রিকোয়েস্ট পাঠায় কোথায়, সার্ভার, অর্থাৎ সার্ভার হলো আমার রিসিভার, এখানে যায়, যাওয়ার পরে সে তার কাঙ্ক্ষিত তথ্যটা খুঁজে বের করে, খুঁজে বের করার পরে এখান থেকে সেই তথ্যটা আবার আমাদের কিসে আসে, এই ডিভাইসটা বা আমাদের ওই সেন্ডারের কাছে পুনরায় চলে আসে। তাহলে এই যে চলে আসলো, এবং তখন তুমি ওই পেজটা দেখতে পারো। এই জন্য এটাকে বলা হয় ইন্টারনেট ব্রাউজিং সিস্টেম একটা হাফ ডুপ্লেক্স মোড। ওকে, এখন কথা হলো এইটারে কিভাবে আমরা বলবো। এখানে দেখো মজার একটা বিষয়, আমরা এখানে একটু অন্যভাবে বলছি, এই জিনিসটারে কিন্তু, এই চিত্রটারে কিন্তু এইভাবেও আঁকা যায়, ঠিক আছে, এইভাবে আঁকা যায়, কিন্তু এখানে যে খাঁচকাটা মানে বোঝায় কি জানো, যে গেল তারপরে এটা আসবে, এই জন্য এখানে একটু খাঁচকাটা আছে। তো একটু এই চিত্রগুলো খেয়াল করো। এটা আবার এরকম ক্লিন করে যদি আঁকে, একবারে এটা ক্লিন, এটাও ক্লিন করে একবারে গাঢ় করে আঁকে, তাহলে এটা কিন্তু আবার ফুল ডুপ্লেক্স ফরম্যাট, মানে এটা দ্বারাও কাজ হচ্ছে, এটা দ্বারাও কাজ হচ্ছে। হ্যাঁ, আর এটার মানে হলো আগে এটা হয় তারপরে এটা হয়। এইটুকু আর কি তোমাকে সহজে বলা যায়। এবার কথা হলো, এইটা দেখে তুমি কিভাবে বুঝবা যে এটা হাফ ডুপ্লেক্স ফরম্যাটে পড়ে। এখানে কিন্তু দুইটা মেশিন না, এখানে একটা মেশিনের কথা বলছে। একটা মেশিনই কোনো কিছু সেন্ড করতেছে, ঠিক আছে, যখন কোনো কিছু ও সেন্ড করতেছে তখন ও হলো সেন্ডার,
বুঝছো। আর ও হলো কি রিসিভার, কারণ ওরে পাঠাইতেছে। আবার ও যখন রিসিভ করার পরে ঠিক আছে তারপরে তোমার একটা কিছু পাঠাইলো, তুমি তারা বললা যে ভাই কেমন আছো, তুমি এই যে পাঠাইলা না যে ভাই কেমন আছো, কোনো মাধ্যম দ্বারা SMS করলাম মনে করো, এই যে ভাই কেমন আছো, এটা গেল যায় ওর কাছে পৌঁছাইলো। এবার ও পাইলো, ও বললো কি তোমাকে যে আমি ভালো আছি। তাহলে ও আবার তোমাকে একটা তথ্য পাঠাচ্ছে, তার মানে ও আবার তখন কি রিসিভার থেকে হয়ে গেল সেন্ডার, দেন তো ও আবার তোমাকে একটা তথ্য পাঠাচ্ছে, এবং তুমি যেহেতু ও সেন্ডার হয়ে গেল তাহলে তখন তুমি কি রিসিভার, তুমি আবার রিসিভ করলা কি যে ভাই ভালো আছি। কথাটা আরেকবার বলি, তুমি যদি ওকে কিছু পাঠাও তখন তুমি হলা সেন্ডার। তুমি সেন্ডার, ওকে পাঠাইলা, ওর কাছে গেল, ও রিসিভ করলো, এবার ও উত্তরটা পাঠাবে। তাহলে ও যেহেতু উত্তরটা পাঠাবে তখন ও আবার কি সেন্ডার সেন্ড করলো, তুমি আবার উত্তরটা রিসিভ করলা। তাহলে ওই একই জিনিস জাস্ট আমরা এখানে দুইটা ফরম্যাট রাখছি, কারণ এদের চেহারাটা দুইটা হয়। তো এই জিনিসটা কিন্তু এখানেও মানে করা যেত, কিন্তু এটা সহজে বোঝা যায় দেখে ম্যাক্সিমাম বইতে এই ফরম্যাটে চিত্রটা দেওয়া থাকে। তাহলে এবার এই চিত্র দেখে আমরা বুঝবো কি করে যে এটা হলো হাফ ডুপ্লেক্সের খুব সহজ একটা ফরম্যাট, যে এখানে একটা মাত্র দাগ মাঝখানে দেওয়া আছে। এটা মানে হলো সেন্ডিং রিসিভিং দুইটা কাজই ঘটবে, কিন্তু এক সময়ে মাত্র একটা জিনিস ঘটবে, অর্থাৎ হয় সেন্ড হবে, দেন এখান থেকে আবার হয় রিসিভ হবে, যে কোনো একটা কাজ ঘটবে। দুইটা রাস্তা এখানে দেয় নাই, বুঝতে পারছো? এই জন্য এখানে কয়টা রাস্তা দেয় নাই, দুইটা রাস্তা দেয় নাই। তাহলে খুব সহজেই তুমি যদি তোমার পরীক্ষার উদ্দীপকে যায় দেখো যে এটা চিত্র দেওয়া আছে, দেখে ব্যবচাকা খাওয়ার কিছু নাই, তুমি সরাসরি বুঝে নিবা যে যেখানে সেন্ডিং রিসিভিং দুইটা কাজই হচ্ছে, সেন্ডিংও হচ্ছে রিসিভিংও হচ্ছে, কারণ আগেরটা তো হয় নাই। তাহলে দুইটাই যেহেতু হচ্ছে, কিন্তু এক সময় একটা হইতে পারবে, একই সাথে দুইটা হইতে পারবে না, তার মানে এটা হলো আমাদের হাফ ডুপ্লেক্স ফরম্যাট বা হাফ ডুপ্লেক্স মোড। ওকে, তাহলে এরপরেরটা আমরা চলে আসি, দেখো কত ক্লিয়ার করে বলতেছি। এরপর আমাদের কি আছে, ফুল ডুপ্লেক্স মোড। তাহলে ডেটা ট্রান্সমিশনের ফুল ডুপ্লেক্স মানে কি, আমরা তো এখন ফুল ডুপ্লেক্স, পরিপূর্ণ ডুপ্লেক্স, একবারে পরিপূর্ণ দুইভাবে কাজ করতে পারবে। তাহলে একবারে সহজ কথা, এটা তো আমরা বলেই ফেললাম। তাহলে এটা কি ফুল ডুপ্লেক্স মানে যেখানে আমরা একজন আরেকজনের সাথে মারপিট, চুলাচুলি, মানে বকাবাজি সব করতে পারবো একই টাইমে। তার মানে এটা কি, ধরো তুমি তোমার বন্ধুরে ফোন দিছো, দিয়ে কথা বলতেছো, ঠিক আছে, জাস্ট একটু ইন্টারেস্টিং করার জন্য মাঝে মাঝে একটু অন্যরকমভাবে বলি, যে তুমি তোমার বন্ধুকে ফোন দিছো, তুমিও কথা বলতেছো, ও কথা বলতেছে, তুমিও চিল্লাইতেছো, ও চিল্লাইতেছে, দুজনের কথাবার্তা শুনতেছো একবারে একই সময়, ঠিক আছে। এমন না যে তুমি বলতেছো যে এই বেটা তুই ফোন রাখ, ওভার অ্যান্ড আউট, এরপরে ও বলতেছে তুই ফোন রাখ, ওভার অ্যান্ড আউট, নট এরকম, দুজনে চিল্লাইতেছো। হ্যাঁ, তাহলে দুজনের কথাই তো একসাথে শোনা যাইতেছে। তাহলে কোন ধরনের আমাদের ডিভাইসে আমরা এই জিনিসটা পারি, যে একই সাথে দুইজনে কথা বললে দুইজনের কথা শুনতে পাই। তাহলে এই জিনিসটা আমাদের কোথায় হয়, মোবাইল ফোনে হয়, টেলিফোনে হয় সরাসরি, ঠিক আছে। আমাদের এটা কিন্তু একটা স্পেশাল মেশিন, হ্যাঁ, এটা কিন্তু আলাদা একটা স্পেশাল মেশিন, এটার সাথে আবার শুধু টেলিফোনকে আবার মিলায় ফেলাও না। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম যে টেলিফোন মেশিনটা আমাদের সাধারণ টেলিফোন, এরপরে আমাদের হলো মোবাইল ফোন, তারপর কম্পিউটার নেটওয়ার্কে মনে করো একই সাথে সেন্ডিং রিসিভিং হচ্ছে, এরকম কোনো নেটওয়ার্ক তুমি তৈরি করলা, যদি একটা কম্পিউটারকে তথ্য দিচ্ছে আবার নিচ্ছেও একই সাথে হচ্ছে, হ্যাঁ, এরকম যদি টপোলজি বা কিছু তৈরি করো তাহলে ওইটাও তুমি এখানে আনতে পারো। তবে মেইনলি আমাদের পরে হলো টেলিফোন এবং মোবাইল ফোন, এখানে আমাদের তথ্যগুলো কি হয়, একই সাথে দুই দিকে যাওয়া আসা করে, একই সাথে ও ওরে দিতে পারে, ও একই সাথে নিতেও পারে, আবার একইভাবে এটা এইভাবে দিতে পারো, সেন্ডার যখন দেয় ও রিসিভ করে, আবার একই সাথে ও আবার সেন্ড করে, ও রিসিভ করে, এটা একই সাথে সেন্ডিং এবং রিসিভিং একই সাথে চলতে থাকে। তাহলে এই হলো আমাদের সাধারণ ডেটা ট্রান্সমিশন মোডের সাধারণ যেই প্রকারগুলো আছে, এটা আমরা আলোচনা করে ফেললাম। এরপরে কি আছে, এরপরে আছে ডেটা ডেলিভারি মোড, যেটা আছে এই ডেটা ডেলিভারি মোডটা আমরা এখন পড়বো, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যে পড়াটা পড়বো সেটা হলো ডেটা ডেলিভারি মোড। এটা আসলে একটা কানেক্টিং পড়ার মতো তুমি বলতে পারো এটার সাথে, এই জন্য একসাথেই পড়ানো হয়। তো ডেটা ডেলিভারি মোড বলতে ডেটা বিতরণ ব্যবস্থা, তুমি বুঝতেই পারতেছো। তবে এই ডেটা বিতরণ ব্যবস্থাটা মেইনলি প্রাপক যে, অর্থাৎ যার কাছে তথ্যটা যাচ্ছে তাদের সংখ্যার উপর নির্ভর করে একটু জোর দেওয়া হয়। তাহলে এইখানে আমরা প্রাপকের উপর নির্ভর করে কয়জন তথ্যগুলো রিসিভ করতেছে তার উপর নির্ভর করে এই ডেটা ডেলিভারি মোডকে ইন টোটালে 3টা ভাগে ভাগ করা যায়, ভালো করে বুঝো। এটা হলো ইউনিকাস্ট মোড, ব্রডকাস্ট মোড এবং মাল্টিকাস্ট মোড। অর্থাৎ তথ্য যে বিতরণ করতেছি, তথ্যগুলো যার কাছে যাবে, যে কয়জন এটা গ্রহণ করবে তার উপর নির্ভর করে তাহলে এটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, 3টা ভাগে, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, স্যার এই দুজন তাহলে কে? প্রধানত হলো 3টা ভাগ। তোমরা তোমাদের ম্যাক্সিমাম রাইটারের বই এবং যে বই ফলো করো না কেন, যেখানে যাও না কেন, এই 3টা মোডই ভালো মতো পাবা, ঠিক আছে। এই 3টাই পাবা, ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। এই যে এনিকাস্ট এবং জিওকাস্ট, এই দুইটা
এখন কিছু বইতে সংযোজিত হচ্ছে, অল্প কিছু বইতে সংযোজিত হচ্ছে, কারণ এই দুইটার কিছু কাজ আমাদের দেখা যায় প্রযুক্তিগত সাইডে। হ্যাঁ, তাহলে এই দুইটা সম্পর্কে আমি তেমন কোনো আলোচনা করব না, শুধু হালকা একটু বলে দিব, জাস্ট একটু বলে দিব এই আর কি। কিন্তু আমাদের এই তিনটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। হ্যাঁ, আর আরেকটা জিনিস ভালো করে বুঝো যে আমি এখানে এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলোর শেষে আমি কিন্তু ইত্যাদি লিখি নেই একটারও, তার কারণটা হলো আমি জায়গা শর্টেজের কারণে লিখি নেই। আরও অনেক উদাহরণ আছে, যে কোনোটা তুমি শর্ত মেনে যে কোনোটা এখানে অ্যাড হতে পারে, বা বিভিন্ন রাইটারের বইতে তুমি বিভিন্ন কিছু পেতে পারো। আচ্ছা, তাহলে ইউনিকাস্ট মোডটা কি ভালো করে বুঝো। ইউনিকাস্ট মোডটা হলো, তাহলে একটা জিনিস তুমি ক্লিয়ার থাকো যে আমাদের মেইন কনসেপ্টটা কিন্তু কোথায় চলে গেছে, ট্রান্সমিশন, ডেটা ট্রান্সমিশন মোডটা কিন্তু এখানে চলে গেছে। এবার আমরা ডেটা যে বিতরণ করতেছি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ওখানে রিসিভারের উপর নির্ভর করে আমরা আবার এটাকে কয় ভাগে ভাগ করলাম, আমরা ভাগ করলাম হলো আবার আমাদের ইন টোটালি 3 ভাগে, ঠিক আছে। আর কিছু কিছু ক্ষেত্রে তুমি এটা 5 ভাগেও বলতে পারো, যদি তুমি যে এডিটর বই ফলো করো তুমি সেটাই ফলো করতে পারো, তবে এটা প্রধানত 3টা ভাগ। হ্যাঁ, তাহলে ইউনিকাস্ট মোড, ইউনিকাস্ট মোডটা মেইন থিম যেটা, সেটা হলো একজন প্রেরক এবং একজন গ্রাহক, এই দুজনের ভিতরে তথ্য লেনদেন, অর্থাৎ একজন থেকে একজন। এই জন্য ওর ডাক নামটা কি জানো? ওর ডাক নামটা হলো 1-to-1 ডেটা ট্রান্সমিশন বলতে পারো। এখানে একজন থেকে একজনের ভিতরে তথ্য লেনদেন হয়। এখন তুমি কিন্তু একটু আগেও অনেকগুলো পড়ে আসছো যেখানে একজন থেকে একজনের ভিতরে তথ্য লেনদেন হচ্ছিল। তাহলে আমরা কিন্তু মানে একটু বুঝতে পারি যে আমাদের একজন থেকে একজনের ভিতরে যত রকমের তথ্য লেনদেন হয়, ওইখানে কিন্তু সিমপ্লেক্সও হইতে পারে, হাফ ডুপ্লেক্সও হইতে পারে, ফুল ডুপ্লেক্সও হইতে পারে। তার মানে আমরা এটার যখন ব্যাখ্যা করব যে ইউনিকাস্ট মোড, তখন আমরা বলবো যে ইউনিকাস্ট মোড বলতে বোঝায় একজন প্রেরক থেকে একজন গ্রাহক, এদের ভিতরে তথ্য লেনদেন। এবং এই তথ্য লেনদেনটা কিভাবে হইতে পারে? সিমপ্লেক্স হইতে পারে, হাফ ডুপ্লেক্স হইতে পারে, ফুল ডুপ্লেক্স হইতে পারে। কেন? কারণ ও তথ্য শুধু ওরে দিচ্ছে, এরকমও হইতে পারে, অথবা ও ওরে দিয়ে থামলো তারপর ও ওরে দিবে, এরকমও হইতে পারে, অথবা দুইজন একই সময় তথ্য লেনদেন করতেছে, এরকমও হইতে পারে। ঠিক আছে, তার মানে এই ধরনের জিনিসটাকে আমরা বলতেছি কি একজন থেকে একজনের উপর। আমরা কিন্তু একটু আগে বলছি এখানে কিন্তু আমাদের রিসিভারের সংখ্যা যেটা আছে, আমাদের এই সাইডে যে সংখ্যাটা আছে, কার কাছে তথ্যটা দিচ্ছে, এই সরবরাহ ওই আমাদের রিসিভারের সংখ্যার উপর নির্ভর করে কিন্তু আমরা এই ভাগগুলো করছি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের আসলো কি ফাইনালি যে আমাদের এটা উদাহরণ যদি দাও তাহলে ফ্যাক্স দিতে পারো, মোবাইল ফোন দিতে পারো, আমাদের ইন্টারনেট কমিউনিকেশন যে সিস্টেমটা আছে, আমাদের সাধারণ ইন্টারনেট ব্রাউজিং সিস্টেম, ওটা দিতে পারো, ওয়াকি টকি দিতে পারো। হ্যাঁ, তার মানে ম্যাক্সিমাম এখান থেকে কিন্তু আমাদের নেওয়া। তাহলে একজন থেকে একজনের কথা বলছি, তার মানে এই তিনজনের সাধারণ টাইপটারে কিন্তু আমরা ইউনিকাস্ট এর ভিতরেও ফালাইতে পারি, অনেক বইতে ফালাই। ঠিক আছে, মানে এই তিনটারে নিয়ে এই ইউনিকাস্টের ভিতরে লিখে থুয়ে দিচ্ছে, অনেক বইতে এটা করে। আচ্ছা, তারপরে আমাদের আসতেছে হলো কি, ওটা কিন্তু ভুল না, তুমি তো দেখলেই পড়া, যেহেতু কনসেপ্টটা ক্লোজ টু কাছাকাছি। এরপর আমাদের আসছে কি, এরপর হলো ব্রডকাস্ট মোড। ভালো করে বুঝো, ব্রডকাস্ট মোডে কি হয়, একটা উৎস থেকে, ভালো করে বুঝো, একটা উৎস থেকে তথ্য সেন্ড করা হবে, বা একটা ডিভাইস থেকে তথ্য সেন্ড করা হবে, আর রিসিভারের দিকে যতগুলো ডিভাইস থাকবে, নট একজন, এখানে কিন্তু অনেকজন ছিল, এখানে অনেকজন ছিল, শুধু একজন তথ্যটা লেনদেন নিতে পারছে এবং সেই শুধু ওর সাথে কমিউনিকেশন করতে পারছে, তথ্য নিছে এবং ওকে দিছে, কিন্তু রিসিভার কিন্তু অনেকে ছিল। যখন আমরা পড়তেছি ইউনিকাস্ট মোডের কথা, তখন আমাদের একজন অনেকজনের ভিতর থেকে ওই একজনে কি করতে পারছে, তথ্য লেনদেন করতে পারছে। এটা যে বি হবে তা না, এটা সিও হইতে পারতো, সি হলে আবার এই দুজন ফাঁকা বসে থাকতো। একইভাবে এখানে যে আমাদের আবার সেন্ডিং ডিভাইস আছে, একটা ডিভাইস বা একটা আমরা যে কোনো একটা কিছু ধরতে পারি, আমরা একটু পর উদাহরণ দেখলে বুঝতে পারবো। তাহলে এখানে যে আমাদের উৎস ডিভাইসটা আছে, ও যখন কোনো কিছু সেন্ড করতেছে, তখন ওর বিপরীতে অর্থাৎ রিসিভার যতজন আছে, মনে করো আমি কোনো কিছু থেকে একটা সিগন্যাল দিচ্ছি, এটা রিসিভারে অনেকগুলো মেশিন বসা রাখছে যে এরা সবাই কি করবে, সিগন্যালটা নিবে। ওইটার বেলায় শুধু সিগন্যালটা নিতে পারছে একজন, কিন্তু এইখানে যতগুলো রিসিভার মেশিন থাকবে, যতগুলো রিসিভার আমাদের কি থাকবে, ডিভাইস থাকবে, এই সবাই ওর থেকে সিগন্যালটা নিতে বাধ্য, অর্থাৎ সবাই এখান থেকে সিগন্যালটা গ্রহণ করবে। তার মানে একটা উৎস থেকে তথ্য দেওয়া হবে, আর রিসিভারে যতজন আছে প্রত্যেকজনে এই তথ্যটা নিতে বাধ্য। এখন কথা হলো এটা কেমন সিস্টেম, তুমি ভালো করে দেখো। এই জিনিসটা হলো এই যে তোমার টেলিভিশন ও রেডিও সম্প্রচার, এটা কিন্তু এইভাবে হয়। মনে করো যে বাংলাদেশে কোনো ডিশের চ্যানেল নাই, সবাই বিটিভি দেখে, ঠিক আছে, বিটিভি দেখে। তো এবার সবাই এই বিটিভি মানে টিভি চালু করে বসে আছে। এইবার আমাদের বিটিভির যেই বেতার সংস্থা আছে, ওইখান থেকে যখন যে সিগন্যাল দিতেছে, যে নাটক দিতেছে, পুরো বাংলাদেশের সকল টিভিতে কিন্তু ওই নাটকটাই চলবে। ঠিক আছে, এমন না যে অর্ধেক বাংলাদেশ ওই নাটক চলবে, বাকি অর্ধেক বাংলাদেশ অন্য কিছু চলবে, এমন কিন্তু না। একইভাবে যখন
যখন তুমি অন্য কোনো টিভি দেখো, অন্য কোনো চ্যানেল দেখো, ওই চ্যানেলটা যেই মানে টিভিগুলো ওই চ্যানেলটা নিয়ে বসে আছে সবাই কিন্তু সেম নাটকটা দেখবে, সেম তথ্যটা দেখবে। বুঝতে পারছো? তার মানে এই টিভি সম্প্রচারটা এক ধরনের ব্রডকাস্ট মোড, অর্থাৎ একটা উৎস থেকে তথ্যটা কি হচ্ছে, একটা উৎস থেকে তথ্যটা সম্প্রচার হচ্ছে, যতজন রিসিভার আছে, ঠিক আছে, যতজন রিসিভার আছে সবাই ওই জিনিসটা নিতে বাধ্য, ঠিক আছে, সবাই ওইটা গ্রহণ করবে ওইখান থেকে। এবার কথা হলো যে এইখানে সাধারণত কোন ধরনের কাজ হয়, এখানে সাধারণত সিমপ্লেক্স ধরনের কাজ হয়, অর্থাৎ আমাদের টেলিভিশন এবং রেডিও সম্প্রচার দেখে তো বুঝতেছো তথ্য এখানে যাবে কিন্তু এখান থেকে আর ফেরত আসে না, এটা সিমপ্লেক্স ধরনের কাজ। এবং যেহেতু একটা উৎস থেকে তথ্যটা যাচ্ছে এবং বাকি সবাই নিতে বাধ্য, এজন্য ওর ডাকনামটাকে আমরা বলি হলো ওয়ান টু অল, অর্থাৎ একজন থেকে যাবে এবং বাকি সবাই ওইটা কি করবে, গ্রহণ করবে, ঠিক আছে। এরপরে আসে হলো আমাদের মাল্টিকাস্ট মোড। এখন কথা হলো মাল্টিকাস্ট মোডটা কি? মাল্টিকাস্ট মোড মানে হলো মাল্টি, অর্থাৎ ততোধিক তোমার কাছে অপশন থাকবে। তাহলে অপশনটা কি? সেটা হলো মনে করো একজন তার রিসিভার যতজন আছে, ঠিক আছে, সেখান থেকে সে চুজ করতে পারবে যে আমি এর সাথে যোগাযোগ করব। আমি এরকম ধরো একটা অফিস তৈরি করে নিলাম যে আমি এদের সাথে যোগাযোগ করবো, এদের সাথে করবো না, এদের সাথে করবো, এদের সাথে করবো না। এই জিনিসটা আমি যদি চুজ করে নিই, অথবা আমি যদি চাই একসাথে সবার সাথে যোগাযোগ করবো অথবা একজনের সাথে করবো, তার মানে তোমার হাতে যদি অপশন থাকে যে তুমি কি করবা, যে কতজনের সাথে যোগাযোগ করবে এই জিনিসটা তুমি চুজ করে নিতে পারবা, ওই জিনিসটাকে আমরা বলি হলো মাল্টিকাস্ট মোড। তো সাধারণত এটা ততদিকই থাকে, ঠিক আছে, ততদিক একজনের সাথে তুমি করলে তো এটা দিয়ে করতে পারো, ঠিক আছে। তো সাধারণত ততদিকগুলোকেই চুজ করা হয়, মানে অনেকজনের ভিতর থেকে বাছাই করে আবার অনেকজনকে চুজ করা হয়। কিন্তু কথা হলো যে খেয়াল রেখো যে এখানে একটা উৎস থেকে অনেকজনের ভিতর থেকে বাছাই করা ডিভাইসগুলোতে তুমি তথ্য পাঠাইতে পারবা, এটা হলো আমাদের মেইন কনসেপ্টটা, ঠিক আছে। তাহলে এটা কোন ধরনের হতে পারে? গ্রুপ SMS, তুমি তোমার যে কোনো প্ল্যাটফর্মে, ফেসবুকে থাকো বা যেখানে থাকো বা মোবাইলেই থাকো, অনেকগুলো নাম্বার আছে, সবাইকে SMS পাঠাও না বা পাঠাচ্ছ না, 10 জনকে সিলেক্ট করলা, তাহলে এটা একটা কি হলো, তোমার চুজ করা জিনিস হলো। একইভাবে গ্রুপ MMS, তুমি ছবি পাঠাইলা বা কিছু পাঠাইলা, অডিও ভিডিও কনফারেন্সিং, তুমি কিন্তু সবার সাথে একসাথে ফেসবুকে লাইভে মানে ফোন দিয়ে কথা বলতেছো না, তুমি সিলেক্টিভ পার্সনগুলোর সাথে কথা বলতেছো, বা অন্য কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোনো সফটওয়্যারেও তুমি যদি কথা বলো, একসাথে অনেকজনের সাথে কথা বলতেছো বাছাই করা পার্সনগুলোর সাথে, হ্যাঁ, তাহলে এই ধরনের জিনিসগুলোকে আমরা বলতেছি হলো কি তোমার ভিডিও কনফারেন্সিং, তারপর অডিও কনফারেন্সিং, এদেরকে বলতেছি আমরা মাল্টিকাস্ট মোডের ভিতরে। অর্থাৎ তুমি বাছাই করা পার্সনগুলোর সাথে বা ডিভাইসগুলোর সাথে তুমি কথা বলতে পারবা। এখানে ডিভাইসটাই মেইনলি ফোকাসেবল, পার্সনটা বারবার চলে আসতেছে মুখ দিয়ে। তো যতটা সহজে বলা যায়, কমপ্লেক্স করতেছি না, তাই একটু তোমার মানে বইয়ের ভাষা থেকে একটু সহজ মনে হতে পারে, তুমি এটা ফলো করো, একটু বইটাও দেখো, তাহলে আরো ভালোভাবে তুমি আয়ত্ত করতে পারবে। এরপরে আমাদের এই তিনটা আমরা শেষ করে ফেললাম। আর এখানে আরেকটা জিনিস, এখানে আমাদের হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স এই দুইভাবে তথ্য লেনদেন হয়ে থাকে, হ্যাঁ, এই ফরম্যাটটা, হ্যাঁ, মাল্টিকাস্টের ভিতরে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্সে আমাদের তথ্য লেনদেন হয়ে থাকে এই দুই দিক থেকে, হ্যাঁ। এরপরে আমাদের আসতেছে আমাদের মেইন পড়া কিন্তু শেষ। এবার এই দুটাকে আমি শুধু এক লাইন করে বলবো, সেটা হলো এনিকাস্ট মোড। এনিকাস্ট মোডটা বর্তমানে ইন্টারনেট এবং বিভিন্ন রকম টেকনোলজির বিস্তারের কারণে নতুন এক ধরনের আমাদের কি বলে এই মোড আমরা যেটা নিয়ে বলতে পারি, সেটার অল্প একটু বলি তোমাকে। এনিকাস্ট বলতে বোঝায় হলো 1 to 1/n। কিছু কিছু বইতে এইভাবে এটাকে উল্লেখ করে। তার মানেটা হলো যে একটা সেন্ডার ডিভাইস কোনো তথ্যকে পাঠাচ্ছে, রিসিভারও অনেকজন আছে, মনে করো একটা সেন্ডার দিচ্ছে, জাস্ট এটা এবার এটা একটু মুছি, মনে করো এটার কথা বলতেছি, একটা দিবে, ঠিক আছে, একটা সেন্ডার ডিভাইস কি করবে, তথ্য পাঠাবে, রিসিভারও অনেকজন আছে, ঠিক আছে। তো এই তথ্যটা পাবে কে? ক্লোজেস্ট বা নিয়ারেস্ট, এইভাবে আর কি বলে, জাস্ট কথা সহজ করে বলা আর কি। তাহলে সেন্ডার যখন দিবে তখন রিসিভার অনেকজন থাকবে, কিন্তু সেই তথ্যটা রিসিভ করবে যে কাছে থাকে, মানে সবার ভিতরে যে কাছাকাছি আছে দূরত্বের দিক থেকে, সে রিসিভ করে। সে রিসিভ না করলে তার পরবর্তীতে যে আছে দূরত্বের দিক থেকে সে রিসিভ করে, হ্যাঁ। তো এখানে একটু এইভাবে ব্যাকেটেরা করে আঁকলে ভালো, যে রিসিভ করার ক্ষেত্রে যে আগে থাকে সে রিসিভ করে, এরকম আর কি। তো এটা নিয়ে এত প্যানিক নেওয়ার কিছু নাই, এটা জাস্ট কনসেপ্টটা তোমাকে আমি বুঝাই দিলাম যে এখানে 1 to 1/n, মানে n মানে যে কোনো সংখ্যা। এটার আমরা কি বলছি দেখো, মাল্টিকাস্টের ডাকনামটা কিন্তু বলছে 1 to n, ঠিক আছে। এটা বলতে একটু ভুলে গেছি মিস্টেকলি, আরেকবার বলে দিলাম। মাল্টিকাস্টের ডাকনাম হলো 1 to n। n মানে কি যে কোনো সংখ্যা, অর্থাৎ তোমার এখানে অনেকজন আছে, এখান থেকে যে কয়জনের তোমার দরকার সে কয়জনে তুমি নিবা, বুঝতে পারছো। আর এখানে 1 to all মানে সবাই নিতে বাধ্য, মানে তোমার তথ্যটা রিসিভ করতে বাধ্য। আর এখানে তারাই তথ্য তোমার সাথে রিসিভ করবে এবং লেনদেন করবে যাদের তুমি 1 to n, অর্থাৎ তুমি যে কোনো সংখ্যায়, অর্থাৎ এখান থেকে যে কয়জনকে সিলেক্ট করবে সেই কয়জনই পারবে। একইভাবে এখানে আমরা বলছি 1 to 1/n এনিকাস্টের জন্য, অর্থাৎ এইখানে যে কোনো বা অনেকগুলো সংখ্যক কি থাকতে পারে, রিসিভার থাকতে পারে, কিন্তু এদের ভিতর থেকে কয়জন রিসিভ করবে? একজন রিসিভ করবে। n মানে
অনেকজনের ভিতর থেকে একজন রিসিভ করবে এবং সেই একজনের কনসেপ্টটা কি দিছি, একজন থেকে তথ্য যাবে এবং সেই একজনের কনসেপ্টটা হলো যে কাছে সে শুধু রিসিভ করবে এবং সে ডিনাই করে দিলে তার পরবর্তী কেউ এটা রিসিভ করবে। এটা জাস্ট কনসেপ্টটা তোমাকে বললাম। হ্যাঁ, এর পরবর্তীতে আছে কি জিও কাস্ট মোড। এটা হলো জিওগ্রাফিক্যাল কাস্ট মোড টাইপের কাজ। তো এইখানে হলো যদি কোনো তথ্য একটা উৎস থেকে ছাড়া হয় এবং সেই তথ্যটা রিসিভ করে হলো একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়ার ডিভাইসগুলো। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল এরিয়া ডিভাইস মানে কি, তোমাকে আমি একটা কনসেপ্ট বলি যেটা দিয়ে তুমি এটা বুঝতে পারবা। মনে করো আমি আমার কোনো অ্যাডভার্টাইজ বুস্ট করলাম যে শুধুমাত্র আমাদের রাজশাহীর মানুষগুলো এটা দেখতে পারবে। যখনই বুস্ট করলাম তখন রাজশাহীর যে ফোনগুলো আছে বা যারা ফেসবুক চালাচ্ছে তাদের কাছে এগুলো চলে যাচ্ছে, অ্যাডটা চলে যাচ্ছে, রাজশাহীর বাইরে কিন্তু যাচ্ছে না। জাস্ট এটা আমি একটা কনসেপ্ট বললাম যে এটা কিন্তু কি হলো যে আমি এক জায়গা থেকে তথ্যটা পাঠানোর চেষ্টা করছি এবং সেটা শুধুমাত্র রাজশাহী যে এরিয়াটা আছে এর ভিতরে তথ্যটা কি হচ্ছে, ডিভাইসগুলো এটা নিচ্ছে এবং বাকিরা কিন্তু নিচ্ছে না বা বাকিদের কাছে কিন্তু যাচ্ছে না। তো এরকম একটা কনসেপ্টকে আমরা বলি জিওগ্রাফিক্যাল তোমার কাস্ট মোড বা জিও কাস্ট মোড। অর্থাৎ এক জায়গা থেকে তথ্য ছাড়া হবে বা এক জায়গা থেকে তথ্য প্রেরণ করা হবে এবং সেই তথ্যটা শুধুমাত্র একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়ার ভিতরে কি হবে, ওটা সম্প্রচার হবে বা ওইখান থেকে ওটা রিসিভ হবে। ঠিক আছে, তো বা ওইখানকার ডিভাইসগুলো এখানে তথ্যগুলো রিসিভ করবে। তো যতটুকু পারছি আমি বোঝানোর চেষ্টা করছি। তো এরপরে কোনো ত্রুটি যদি থেকে থাকে অবশ্যই আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তো তোমরা সবাই এই চ্যানেলটাকে সাপোর্ট করবা, সাবস্ক্রাইব করে রাখবা, আরও নতুন নতুন ক্লাসের জন্য লাইক কমেন্ট করবা যাতে আমি আরও উৎসাহ পাই এবং এই চ্যানেলের যে কোর্সগুলো আছে এগুলো করবা এবং তোমরা শেয়ার করার মাধ্যমে এই চ্যানেলটাকে আরও বড় করার চেষ্টা করবা। তাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে, জীবনকে গোছানোর জন্য নামাজ পড়বে এবং সবার সাথে ভালো ব্যবহার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।